আসসালামু আলাইকুম। যারা সেনজেনের ভিসা নিয়ে ইউরোপে আসতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটি করা। সেনজেনের ভিসা বলতে আপনার 26টা কান্ট্রিকে বোঝায় ইউরোপের। একটা দেশে যদি আপনি ভিসা পান 26টা কান্ট্রির মধ্যে, তাহলে আপনি 26টা দেশে উইদাউট ভিসা ছাড়া ট্রাভেল করতে পারবেন। তো সেনজেনের ব্যাপারে এবং কোন কোন দেশের ভিসা সেনজেনের খুব বেশি হয়, কোন কোন দেশের ভিসার হার অনেক কম, এর ব্যাপারে আমার গত সপ্তাহে একটা ভিডিও করা আছে, ওটা আপনি আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন, অথবা আপনি ভিডিও ডিসক্রিপশনে ওই ভিডিওটা পেয়ে যাবেন, ওইখান থেকে আপনি দেখে নিতে পারেন। তো সেই অনুযায়ী আপনি অ্যাপ্লাই করতে পারেন যে কোন দেশের ভিসার হার সবচেয়ে বেশি। কিছু দেশ আছে খুব সহজে আপনি ভিসা দিয়ে দেয়, আর কিছু দেশ আছে অনেক ডকুমেন্ট দেওয়ার সত্ত্বেও আপনি ভিসা দেয় না, রিজেক্ট করে অনেক বেশি। যেমন জার্মানি, আপনার ফ্রান্স, ডেনমার্ক, এইসব দেশে আপনি ভিসার হার অনেক কম। আর সেনজেনে কিছু কান্ট্রি আছে ভিসা তারা অল্প কিছু রিকোয়ারমেন্ট পূরণ করলে তারা খুব সহজে ভিসা দিয়ে দেয়। তো এই ভিডিওটা আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। তো আজকে আমি আপনাদের ফুল প্রসেসিংটা দেখাবো যে কিভাবে আপনারা সেনজেনে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। তার আগে আপনাদের বলে রাখি, যদি আমার চ্যানেলটা আপনি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ আমার এই ইউটিউব চ্যানেলে আমি ভিসা সংক্রান্ত যাবতীয় ভিডিও আমি আপলোড করে থাকি, স্টাডি এবং ট্রাভেল এই ধরনের। তো এই ফাঁকে আমি একটা কথা বলে রাখি, অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনি আমার বিষয়টা করে দিন, যে ভাই আমি এই ধরনের কোনো কাজই করি না, আমি জাস্ট আপনাদেরকে ইনফরমেশন দিতে পারি। অনেকে আজে বাজে কমেন্টও করে, তাদের খেলা তালা দেখ দেখ। অনেকে যারা কমেন্ট করে তারা ভিডিও না দেখেই কমেন্ট করে যে ভাই আপনি ভিডিওটা দেখেন, আমি ভিডিওর মধ্যে কী বলছি বলার পরে আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনার খারাপ কমেন্ট করার রাইট আছে তাহলে কমেন্ট করতে পারেন, তাতে আমার বলার কিছু থাকবে না। কিন্তু আপনি ভিডিও না দেখে শুধু শুধু আজে বাজে কমেন্ট করবেন, এটা আসলে ভদ্রতার পরিচয় দেয় না। এজন্য আমি বলবো যে ভাই কমেন্ট করার আগে 100বার চিন্তা ভাবনা করবেন যে আপনি যে ভিডিওটার মধ্যে কমেন্ট করতেছেন, ভিডিওটার আপনি কমেন্ট করার রাইট আছে কি না আপনার। তো ঠিক আছে, আমি আপনার ভিডিওর মেইন ভিডিওতে চলে যাই। প্রথমে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটা খুব সুন্দর করে পূরণ করতে হবে, যেটা আমি একটু পরে দেখাবো কীভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করতে হবে। আপনার পাসপোর্ট সাইজ ফটো তুলতে হবে, সেটা ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে, পাসপোর্ট সাইজ, এবং নর্মাল ড্রেসে মানে ফর্মাল ড্রেসে তুলবেন। এত গেট আপ, অনেক ভালো গেট আপ নিতে হবে, আবার একবার নর্মাল গেট আপ এরকম না, আপনি স্বাভাবিকভাবে ছবি তোলার চেষ্টা করবেন। পাসপোর্ট থাকতে হবে যেটার মেয়াদ সর্বনিম্ন 6 মাস থাকতে হবে, আর ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্স করতে হবে আপনাকে। বাংলাদেশের অনেকগুলো কোম্পানি আছে যারা ইউটিউবে ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্স করে থাকে, এটার লিস্ট আমি কোন কোন কোম্পানি করে থাকে এটা ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে কোন কোন কোম্পানি ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্স করে থাকে। আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে, সেখানে 10 থেকে 15 লাখ টাকা দেখালে হয়, বাট আমি একটু বেশি বলছি এই জন্য যাতে আপনার যত বেশি টাকা দেখাবেন আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অন্তত বেশি থাকবে। এনওসি পেপার এবং ট্রেড লাইসেন্স। তো এনওসি পেপার হচ্ছে যারা জব করে তাদের জন্য এনওসি পেপার, আর যারা ব্যবসা করে তাদের জন্য ট্রেড লাইসেন্স, এবং দুটোটাই আপনি নোটারি করে, অনুবাদ করে নোটারি করতে হবে। আর কিছু কিছু দেশ আছে তাদের নোটারি অনুবাদ প্রয়োজন হয় না। তো যে দেশে অ্যাপ্লাই করবেন এই দেশে জাস্ট আপনি ওয়েবসাইটে গিয়ে একটু রিকোয়ারমেন্টটা দেখে নেবেন যে তারা নোটারি চাচ্ছে বা চাচ্ছে না। কভার লেটারটা যদি লিখতে আপনাদের কোনো সমস্যা হয়, আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেখানে ডক ফাইল আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিজেদের মতো এডিট করে নেবেন। এখান থেকে আমি এটা লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, ভিডিও ডিসক্রিপশন, সেখান থেকে ডাউনলোড করে আপনার নিজেরা মতো এডিট করে নেবেন। হ্যাঁ, তো হোটেল বুকিং করবেন। আপনি যে দেশে যাবেন, যা মনে করেন যে আপনি ডেনমার্কে আসতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে হোটেল বুকিং করতে হবে ডেনমার্কে। যদি কনফার্ম বুকিং করতে পারেন তাহলে অনেক ভালো হয়। কনফার্ম বুকিং অল্প কিছু টাকা দিয়ে আপনি কনফার্ম বুকিংটা করতে পারবেন। এটা আমার ব্যক্তিগত সাজেশন, না করলে কোনো প্রবলেম নাই, আপনি শুধু বুকিং করলে হবে। আর যদি কনফার্ম বুকিং করেন তাহলে সেক্ষেত্রে আপনার এম্বাসি মনে করবে যে আপনার ট্রাভেল করাটা খুব জরুরি এবং আপনি খুব আগ্রহ সহকারে চাচ্ছেন যে ট্রাভেল করতে। সেক্ষেত্রে আপনার বুকিংটা যদি কনফার্ম করেন, যেমন কনফার্ম করতে আপনি 5 দিনের হোটেল বুকিং করছেন অথবা 7 দিনের, তো সেক্ষেত্রে আপনি একদিনের হোটেল বুকিংয়ের টাকাটা পেড করে দিলেন।
তো সেটা হলে অনেক ভালো হয় যদি আপনি কনফার্ম হোটেল বুকিং করতে পারেন, আর রিটার্ন এয়ার টিকিট বুকিং করবেন। আর যদি কনফার্ম করতে পারেন তাহলে খুব ভালো হয়। আর কনফার্ম করার পর যদি আপনি ভিসা না হয়, ক্যান্সেল করতে বেশি টাকা, হয়তো আপনার 5-7 হাজার টাকা বাংলাদেশি টাকা আপনার লস যাবে। তবে যদি করতে পারেন কনফার্ম, তাহলে আপনার অনেক উপকার আসবে। আর শুধু বুকিং করতে কোনো টাকা লাগে না এয়ার টিকিটে, এটা খুব ভালো করে মাথায় রাখবেন। আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলে দিই যে এয়ার টিকিট বুকিং করতে কোনো টাকা লাগে না, হোটেল বুকিং করতেও কোনো টাকা লাগে না যদি আপনি কনফার্ম না করেন। তো এই হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট ডকুমেন্ট, এইগুলো ডকুমেন্ট আপনি সব যখন রেডি হয়ে যাবে, তো এর সাথে আরও কিছু জিনিসপত্র আপনি অ্যাড করতে হবে, যেমন পাসপোর্টের আপনার ফটোকপি দিতে হবে, এবং পাসপোর্টের মধ্যে যতগুলো দেশের ভিসা আছে প্রত্যেকটা দেশের ভিসার ফটোকপি দিতে হবে। আর আপনার আইডি কার্ড, অথবা যাদের আইডি কার্ড নাই তাদের জন্ম নিবন্ধন দিবেন। অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে পূরণ করবেন আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিব। এটা আমি অলরেডি পূরণ করে রাখছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি আমি এখানে টাইপ করতে চাই এখন। তো আমি এই জন্য পূরণ করে রাখছি, জাস্ট আমি মুখে বলে দিব। আর এই ফর্মটা আপনি আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক পাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সেনজেনের আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম প্রত্যেকটা এক সেম। তো এখানে শিওর নেম দিবেন পাসপোর্ট অনুযায়ী, এবং এখানে আপনি গিভেন নেমটা দিয়ে দিবেন। আর মাঝখানে যদি আপনার ফ্যামিলি আদার্স কোনো নেম থাকে তাহলে এখানে দিবেন, কারণ এখানে এডিট করা যায় ভাই। দেখেন, লিখতে পারবেন, এখানে আলাদাভাবে কোনো সিস্টেম নাই। এখানে ডেট অফ বার্থ দিবেন, এখানে আপনি প্লেস অফ বার্থ, অর্থাৎ আপনি যে জেলায় জন্মগ্রহণ করছে সেই জেলার নাম দিবেন। তো এখানে আপনি যে দেশে জন্মগ্রহণ করছে সেই দেশ দিবেন, যেহেতু আমরা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবো বাংলাদেশ। আপনার ন্যাশনালিটি যদি অন্য দেশে না যদি থাকে তাহলে ওই দেশ দিবেন, আর যদি না থাকে তাহলে বাংলাদেশ। এখানে আপনার মেল না ফিমেল এখানে ক্লিক করে দিবেন, জাস্ট এখানে ক্লিক করলে হয়ে যাবে। এটা কোর্স না, এখানে ক্লিক করলে আপনি এইটা আমি পূরণ করছি সেটা দেখাবে। এখানে মেরিটাল স্ট্যাটাস আপনি সিঙ্গেল মেরিট না কি আছে সেটা দিবেন, এখানে আমি সিঙ্গেল সেহেতু সিঙ্গেল দিয়ে দিছি। আর এখানে এটা দরকার নেই পূরণ করার। নেক্সট আইডেন্টিফাই নাম্বার, এখানে হচ্ছে আপনার আইডি নাম্বার, ওই ভোটার আইডি নাম্বার, যদি কারো না থাকে তাহলে জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দিবেন। এখানে টাইপ অফ ট্রাভেল ডকুমেন্ট, এখানে অর্ডিনারি পাসপোর্ট, এখানে পাসপোর্টের নাম্বার দিবেন, এখানে কত তারিখ ইস্যু হয়েছে পাসপোর্ট এবং কত তারিখ এটার ম্যাচ শেষ হবে দিবেন, এবং কোথায় ইস্যু করছেন সেটা এখানে দিবেন। আর অ্যাপ্লিকেশানস হোম অ্যাড্রেস এবং ইমেল অ্যাড্রেস এটা দুইটা দিবেন। এটা হচ্ছে হোম অ্যাড্রেস এবং এটা আমি ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিয়েছি। টেলিফোন নাম্বার আপনার নিচে টেলিফোন নাম্বার দিয়ে দিবেন। আর রেসিডেন্স ইন এ কান্ট্রি আদার্স দেন দ্য কান্ট্রিজ অফ দ্য ন্যাশনালিটি, এখানে আপনার অন্য কোনো দেশের আপনার রেসিডেন্ট পারমিট আছে কিনা সেটা জানতে চাইছে, যেহেতু আমার নাই তাহলে নো দিয়ে দিলাম, এখানে ইয়েস না নো। আর কারেন্ট অকুপেশন, এখানে আপনি যদি জব করেন তাহলে প্রাইভেট সার্ভিস দিবেন, যদি বিজনেস করেন তাহলে দিবেন বিজনেস পারসন। আর যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এখানে স্টুডেন্ট দিবেন। আর এমপ্লয়ার অ্যান্ড এমপ্লয়ার্স অ্যাড্রেস, এখানে হচ্ছে আপনি যেখানে যদি আপনি জব করেন কোথাও তাহলে সেখানে আপনার প্রতিষ্ঠানের নাম দিবেন এবং অ্যাড্রেস দিবেন। এখানে সাপোজ আমি একটা এক্সাম্পল হিসেবে দিয়ে দিয়েছি এখানে। আর কারো যদি ব্যবসা হয় তাহলে আপনি এখানে প্রতিষ্ঠানের নাম দিবেন এবং অ্যাড্রেস দিবেন। আর যারা স্টুডেন্ট তারা এখানে তার লাস্ট যেখান থেকে সে পড়াশোনা তার স্টাডি শেষ করছে, যেমন কেউ যদি ইন্টারমিডিয়েট শেষ করে থাকে যেই প্রতিষ্ঠান থেকে শেষ করেছে সেই প্রতিষ্ঠানের নাম দিবে, অ্যাড্রেস দিবে। মেন পারপাস হচ্ছে যেহেতু যে ট্যুরিস্টে যাবে সে ট্যুরিজম দিবে, যে স্টাডি করতে যাবে সে স্টাডি দিবে, যে ডাক্তার দেখাতে যাবে সে মেডিকেল দিবে। আর যদি কেউ বিজনেস করতে চায় তাহলে সে বিজনেসে ক্লিক করবে। এ হচ্ছে। আর আপনি কোথায় প্রথমে যাবেন কোন দেশে সেটা এখানে দিয়ে দিবেন। যেমন আমি যদি কেউ এখানে জাস্ট আমি এক্সাম্পলের বিষয়ে দিচ্ছি যে প্রথমে আমি ডেনমার্কে যাবো এবং অন্য দেশে তারপরে ট্রাভেল করবো। নাম্বার অফ ইন্টারেস্ট রিকোয়েস্ট, হ্যাঁ আপনি ভিসাটা কীরকম চাচ্ছেন, সিঙ্গেল নাকি মাল্টিপল। তো এখানে একটা কথা বলে রাখি যে আপনি যদি একবারে নতুন হয়ে থাকেন সেনজেনে, যে এই প্রথম অ্যাপ্লাই করতেছেন সেক্ষেত্রে আপনি সিঙ্গেল দিলেই ভালো হয়, সিঙ্গেল এন্ট্রি, মাল্টিপল দিবেন না। যারা অলরেডি একবার ট্রাভেল করছেন সেনজেন কান্ট্রিতে তারা মাল্টিপল দিবেন। আর অবশ্যই আপনাকে এখানে অ্যাপ্লাই করার আগে সেনজেনে আপনার 6-7টা দেশের ট্রাভেল থাকতে হবে, তাহলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে।
তারপরে এগুলাতে নো, এগুলো আমার দরকার নাই। আমি এর আগে সেনজেনে ট্রাভেল করছি কিনা না, ফিঙ্গারপ্রিন্ট এর আগে হয়েছে কিনা না, কারণ সেনজেনে আপনি ট্রাভেল করলে ফিঙ্গারপ্রিন্ট হতো, সেহেতু হয় না, সেহেতু আমি নো নো দিয়ে দিছি। এখানে আমি কত তারিখে যেতে চাচ্ছি, মানে একটা জাস্ট আপনি ওই তারিখে যেতে হবে এরকম না, আপনি একটা আনুমানিক ডেট দিয়ে দিবেন যে আমি এই তারিখে যেতে চাই। যেমন আপনি যদি 1 তারিখে পাসপোর্ট জমা দেন এম্বাসিতে, তাহলে আপনি এখানে হাতে 15 দিন একটা টাইম রেখে আপনি এই ডেটটা এখানে দিবেন এবং কত তারিখে আসতে চান এখানে দিয়ে দিবেন। তো এখানে আপনি কত তারিখে গেলেন, কত তারিখে আসলেন ভিসার পরে, এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। জাস্ট আপনি এখানে দিয়ে দিবেন যে কত তারিখে যেতে চান এবং কত তারিখে আসতে চান। তো স্পন্সারের এখানে ডিটেলস দিয়ে দিবেন, অ্যাড্রেস এবং তার ফোন নাম্বার। আর আমি এগুলো ডিটেলস পড়ে দিচ্ছি না এই জন্য, কারণ আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি এত কিছু পড়ে দেখাতে চাই আপনাদেরকে। আমি সংক্ষিপ্ত বলে দিচ্ছি। আর এটা হচ্ছে আপনার হোটেল অ্যাড্রেস। আপনি যেহেতু স্পন্সর নাই, স্পন্সর না থাকলে আপনি হোটেলের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আর যদি স্পন্সর থাকে তাহলে অ্যাড্রেস দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আপনার থাকা খাওয়া সব স্পন্সারে বেয়ার করবে। এই জন্য আপনি স্পন্সারের অ্যাড্রেসটা, যদি স্পন্সর থাকে স্পন্সর অ্যাড্রেস দিবেন, না থাকলে আপনি হোটেলের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তো আমি একটা হোটেল অ্যাড্রেস দিয়ে দিছি আনুমানিক। তো এখানে আপনার যদি স্পন্সর থাকে স্পন্সরের কোম্পানি যা আছে এগুলো দিবেন, টেলিফোন নাম্বার, এখানে ডিটেলস আরও চাইছে, এগুলো আমাদের দরকার নেই। তো এখানে আপনি ট্রাভেল করবেন যে কস্টটা কি বহন করবে কে আপনার, যেহেতু আমি নিজে ট্রাভেল করবো, নিজে খরচ করবো, এই জন্য আমি নিজে দিয়েছি। কীভাবে করবেন, ক্যাশে, এখানে অনেকগুলো অপশন আছে, আমি ক্যাশে এবং ক্রেডিট কার্ড দুইটা বহন করব খরচ করার জন্য এই দুইটা আমি ক্লিক করে দিয়েছি। জাস্ট এখানে আর কিছু না, এখানে শুধু আপনি প্লেস অ্যান্ড ডেট আপনি যেখানে জমা দিবেন, যেমন আমি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবো, আমি ঢাকা জমা দিব এবং আমি ডেটটা দিয়ে দিলাম এখানে, যে তারিখে আপনি এটা জমা দিবেন ওই তারিখের ডেটটা দিয়ে দিবেন। এবং এখানে সিগনেচার, এটা আপনার প্রিন্ট করার পর এখানে হাতে সিগনেচার দিয়ে দিবেন। জাস্ট এটা তৈরি হয়ে গেল, আপনি ফর্মটা প্রিন্ট করে নেবেন, প্রিন্ট আউট করে নেবেন প্রিন্টার দিয়ে। হয়ে যাওয়ার পর আর এখন কি করবেন, যখন আপনার সব ডকুমেন্ট তৈরি হয়ে যাবে তখন আপনি এম্বাসিতে গিয়ে তাদের একটা ডেট নেবেন, অ্যাপয়েন্টমেন্ট ডেট, এবং ওই ডেট অনুযায়ী আপনি ইন্টারভিউ দেওয়ার জন্য এম্বাসিতে চলে যাবেন। ইন্টারভিউ দিতে গেলে আপনার যে বিষয়টা সবচেয়ে বেশি লক্ষ্য রাখতে হবে যে অ্যাম্বাসিডর যেন কোনোভাবে বুঝতে না পারে যে আপনি সেই দেশে যাওয়ার পর ওইখানে থেকে যাবেন। তেমনভাবে তাকে বোঝানো যে না, আমি ওই দেশে ট্রাভেল করতে যাব এবং ওই দেশ থেকে ট্রাভেল করার পর আমি রিটার্ন ব্যাক করব, যাতে অ্যাম্বাসিডর বুঝতে না পারে যে আপনি সেখানে গিয়ে থাকবেন, এমনভাবে তাকে কনভার্স করা। তো জটিল কোনো প্রশ্ন করবে না অ্যাম্বাসিতে, আপনার সহজ কিছু প্রশ্ন করবে। যেমন আপনি যদি বিজনেস করে থাকেন, আপনি বিজনেস সম্পর্কে তারা দু একটা প্রশ্ন করতে পারে। যারা জব করেন আপনি কোম্পানির নামটা জিজ্ঞেস করবে, আপনার স্যালারি কত, এই বেসিক, আপনার বাইরের কোনো প্রশ্ন করবে না, আজেবাজে প্রশ্ন, আপনার নর্মাল কিছু প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে আপনি হোটেল বুকিং করছেন কি না, আপনি এয়ার টিকিট বুক করছেন কিনা, অথচ তাদের সামনে কিন্তু সব ডকুমেন্ট আছে। আবার আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি ব্যাংকে যে স্টেটমেন্ট বের করছেন কোন ব্যাংকে, মানে এই ধরনের নর্মাল কিছু প্রশ্ন করতে পারে। তো আশা করি যে আপনার বুঝতে কোনো সমস্যা হয়নি। তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট করেন, জানান, আমি ইনশাআল্লাহ প্রত্যেকের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।